আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মিষ্টি তৈরি করব। মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি ডিপ্লোমা। ডিম, তেল, পানি সব উপকরণ কীভাবে মিশিয়ে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করব দোকানের মতো মিষ্টির দোকানের মতো মিষ্টি বানানোর। তো এখন এক এক করে উপকরণগুলো নিব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিলাম 2টা ডিম, 2 চামচ সয়াবিন তেল, 2 টেবিল চামচ পানি, 2 চামচ চিনি, ডিমটা মিক্স করা হয়ে গেছে। এখন ডিমটা আমি সরিয়ে রাখবো, এর ফাঁকে মিষ্টির ডোটা বানিয়ে নিব। মিষ্টির ডোটা বানানোর জন্য এখানে আমি প্রথমে 1 কাপ ফুল ক্রিম দুধ নিলাম, নিয়ে নিলাম আরও হাফ কাপ দুধ, মানে এখানে আমি 1.5 কাপ দুধ নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণে কিছু কম ময়দা নিয়ে নিলাম। এখানে ইচ্ছে করলে আপনারা আটাও নিয়ে নিতে পারবেন, আমি ময়দাটা ইউজ করছি। নিয়ে নিলাম 1 চা চামচ বেকিং পাউডার। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। এবার মিষ্টির ডোটাকে ভালো করে মিক্স করে নিব। যখনই দেখবেন যে মুঠ করে নিলে, মানে মুঠ হয়ে আসতেছে, বোঝা যাবে যে ভালো করে মিক্সড করা হয়েছে। তো এইভাবেই আমরা মিষ্টির ডোটাকে ভালো করে মিক্স করে নেব। এবার যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে আমি অল্প অল্প করে ঢেলে দিব। একবারে সব দিয়ে মাখবো না, অল্প পরিমাণ দিয়ে ডোটাকে মেখে নেব। আমার পুরোটাই লেগে গেছে। দেখতে একটু নরম মনে হচ্ছে, কিন্তু এটা 5 মিনিট রেখে দিলে ডোটা আবার একটু সফট হয়ে আসবে। এবার আমি মিষ্টির ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এ ফাঁকে আমি চিনি শিরাটা করে নিই। এবার আমি চিনি শিরাটা তৈরি করে নিব। তো চিনি শিরার জন্য আমি পরিমাণ মতো চিনি নিচ্ছি। এবার আমি গ্যাসের চুলাটা অন করে দিচ্ছি।
আমার চিনিটা লাল দেখা যাচ্ছে কারণ এখানে আমি দেশি চিনি নিয়েছি। তো এটা দেশি চিনিটা একটু ময়লা ময়লা দেখা যায়, একটু ময়লা ভাসবে। তা আমি চিনির শিরাটা হয়ে গেলেই ছেঁকে নিব যাতে ময়লাটা না থাকে। সাদা চিনিটা ইউজ করি না, সাদা চিনিটা স্যাকারিন থাকে বেশি, দেশি চিনি খাওয়াটাই ভালো। তো এই চিনির শিরাটা বেশি জাল দিয়ে ঘন করব না, এটা জাস্ট বলক হয়ে গেলেই উঠায় ফেলবো। যখন আমি মিষ্টিটা ভিজাবো তখন আবার একটু বলক দিয়ে নেব। তো এখন আপাতত আমি 2-1টা বলক দিয়ে চিনির শিরাটা উঠায় ফেলবো। তো আমার চিনির শিরাটা প্রায় গরম হয়ে আসছে, একটু পরে বলক চলে আসবে। তো আমার চিনির শিরাটা হতে হতে আমি এই ফাঁকে মিষ্টির ডোটা দিয়ে মিষ্টিটা বানিয়ে ফেলি। আমার শিরাটা গরম হতে থাক। 5 মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা উঠিয়ে ফেলছি। কত নরম ছিল। এখন মিষ্টি বানানোর জন্য পারফেক্ট ডো হয়ে গেছে 5 মিনিট রেস্টে রাখার কারণে। তো এখন আমরা একে একে মিষ্টি বানিয়ে নিব গোল গোল করে। তো এভাবে প্রত্যেকটা মিষ্টি গোল গোল করে বানিয়ে নিতে হবে। আমি যে রুমে বসে করতেছি মিষ্টিগুলো বানাচ্ছি সেই রুমে পাশ দিয়ে মানে রাস্তা তো গাড়ি যাচ্ছে, তাই রাস্তার আওয়াজ অনেক সময় গাড়ির আওয়াজ আসে, ভিডিওতে একটু ডিস্টার্ব হয়। তো আপনারা সেটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কি আর করার। কারণ রাস্তার পাশে বাসা হইলে এরকমই হয়, রান্নাঘরও রাস্তার পাশাপাশি। মিষ্টি বানানোর জন্য হাতে একটু তেল মেখে নিলাম, না হলে হাতে লেগে যাবে। আর তেল লাগানো থাকলে মিষ্টিটা বানাতে সুবিধা হয়। সব মিষ্টিগুলো বানিয়ে নিলাম, এবার ভাজতে যাব। এবার আমি মিষ্টিগুলো তেলে ছেড়ে দিব। তেলটা বেশি গরম করা যাবে না, অল্প গরম থাকতেই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। বিসমিল্লাহ। মিষ্টিগুলো ভাজার সময় চুলার আঁচটাকে একদম লো মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু একদম মানে উপর থেকে কালার হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য অবশ্যই লো মিডিয়ামে মিষ্টিটা ভেজে নিতে হবে। আর অল্প আপনারা দেখতে পারতেছেন মিষ্টিগুলো কি সুন্দর নিজে থেকেই মানে উপরে উঠে যাচ্ছে, তেলে ভেসে যাবে। আর আস্তে আস্তে এইভাবে লো মিডিয়ামে মিষ্টিটা ভাজতে হবে এবং মানে ব্রাউন কালার করে নিতে হবে। তাহলেই দেখবেন যে মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে ওঠে। এবং দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে মিষ্টিটা আমার আস্তে আস্তে সুন্দর উপরের দিকে উঠে যাচ্ছে। এভাবেই লো মিডিয়ামে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না।
আসলে ভিডিও করার সময় কথা বলতে আমার কষ্ট হয়ে যায়, কারণ কথা বলবো না রান্নাটা মন দিয়ে করব, সেটার জন্যই আমার অনেক সময় কথা আটকে যায়। তো অবশ্যই আপনারা আমার কথাগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। মাশাআল্লাহ, আমার একটা মিষ্টিও ফেটে যায়নি, আর কি সুন্দর ফুলে উঠছে, আপনারা দেখতে পারতেছেন। তো বন্ধুরা, যারা নিয়মিত আমার ভিডিওটা দেখো তারা অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করে জানাবা আমার মিষ্টিটা কেমন হয়েছে। আর যারা আমার ভিডিওতে নতুন আসো তারা অবশ্যই এখনই একটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও। তোমরা আমার ভিডিও, আমি মাঝে মধ্যেই মানে সবসময় ভিডিও ছাড়তে পারি না, এক এক সময় দেখা যায়। দেখো আস্তে আস্তে মিষ্টির কালারটা চলে আসছে, ব্রাউন কালার হচ্ছে আস্তে আস্তে। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার চলে আসছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে। এটা উঠে রাখলে ঠান্ডা হলে কালারটা আরও গাঢ় হবে। আমার মতো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, অবশ্যই সুন্দর হবে বানানো। এবার আমি মিষ্টিগুলো উঠিয়ে ফেলবো। দেখো আমার মিষ্টি ভাজা হয়ে গেছে, এখন অনেক গরম। এটা যখন কুসুম কুসুম ঠান্ডা হয়ে আসবে তখন গরম শিরার মধ্যে দিয়ে দিব। গরম অবস্থায় দেওয়া যাবে না, বেশি গরম অবস্থায় দিলে এটা ফুলবে না, শিরা ঢুকবে না, মিষ্টি লাগবে না। এই জন্য একটু ঠান্ডা হয়ে আসলে গরম শিরার মধ্যে দিয়ে আমি সারা রাত এটাকে শিরা ডুবে রাখবো। এখন মিষ্টিগুলো হালকা ঠান্ডা হয়ে আসছে, যখনই দেখবেন হাতে মুঠ করে ধরা যাচ্ছে, হাত জ্বলতেছে না বা অতিরিক্ত গরম লাগতেছে না, তখন বুঝতে হবে যে এখন শিরা দেওয়ার মতো উপযুক্ত হয়েছে। এখন আমরা পিঠাগুলো শিরায় দিয়ে দিব। বিসমিল্লাহ। আমি চুলায় 10 মিনিট এই মিষ্টিগুলো জাল দিব, ঢাকনা দিয়ে 10 মিনিট জাল দিতে থাকবো। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে শিরার মধ্যে দিয়ে আবার ভিজিয়ে রাখবো। মানে আমি ঢাকনা দিয়ে এভাবে মিষ্টিগুলোকে 10 মিনিট বলক আনাবো, মানে 10 মিনিট আরও জাল দিয়ে নিব, তারপর মিষ্টিটাকে উঠাবো। এই 10 মিনিট আগে আমি ঢাকনা উঠাবো না।
দেখো বন্ধুরা, তোমরা সবাই আমার মিষ্টিটা কত সুন্দর নরম এবং তুলতুলে, একদম ফুলকো ফুলকো মিষ্টি হয়েছে। তোমরা অবশ্যই সবাই ট্রাই করে দেখবে আমার মতো, দেখবে তোমাদেরটাও সুন্দর হবে। আমি এবার তোমাদেরকে একটা মিষ্টি দেখাচ্ছি ধরে। দেখো কি সুন্দর রসালো, একদম নরম তুলতুলে। দেখো ভেতরটা দোকানের মিষ্টির মতনই হয়েছে। তো তোমরা সবাই যদি আমার নতুন নতুন আরও ভিডিও দেখতে চাও, তো অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবা, অন্যান্যদের সুযোগ করে দিবা দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আগামী পর্বে আবার আসবো তোমাদের নিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।